নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ, সিকিপ ইনস্টিটিউশনের বেসিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে বাংলার যুবশক্তি নিয়ে বেশ কিছু কনফিউশন তৈরি হয়েছে। সেই কনফিউশনগুলো ক্লিয়ার করার অফিসিয়াল নোটিশ এবং অফিসিয়াল প্রমাণ দ্বারা আমি কিন্তু প্রমাণ করব আপনাদের সামনে, যেটা আপনাদের জন্য অফিসিয়াল নোটিশটাই একমাত্র গুরুত্বপূর্ণ নোটিশ হওয়া দরকার। প্রথম কথা, এই কোশ্চেনগুলো মানুষের কাছে ক্লিয়ার করা খুব দরকার। যুবশক্তি ভরসা কার্ড যেটা নতুন বাজেটে নতুন দিশা দেখিয়েছে যুবকদের, সেটা হচ্ছে যুবসাথীদের জন্য নতুন করে কি ফর্ম ফিল আপ করতে হবে। মানে যুব শক্তি যেটা ছিল বা বাংলার যুবসাথী যেটা ছিল, এই যে বাংলার যুবসাথী যেটা ছিল, সেটা কি আর যারা নতুন করে কি ফিল আপ করতে হবে পুরনোদেরও? উত্তর হচ্ছে হ্যাঁ, নতুন করে ফিল আপ করতে হবে। কারণ লক্ষ্মীর ভাণ্ডারের মতন গুরুত্বপূর্ণ ফর্মও যদি আগের বারেরটা বাতিল হয়ে গিয়ে নতুন করে অন্নপূর্ণার মতন যোজনায় ফিল আপ করতে হয়, তাহলে যুবশক্তির নাম যেহেতু বদল হয়ে গেছে এবং ভরসা কার্ড যেহেতু নাম চালু হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে নতুন করে ফর্ম ফিল আপ করার সম্ভাবনাটাই বেশি। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, পরিবারের 1 লক্ষ টাকা ইনকাম মাসে না বছরে? এটা সবথেকে বড় কিন্তু প্রশ্ন। তো আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন, স্যার এই পরিবারের ইনকামটা আমি মুখ্যমন্ত্রীর মুখে নিজে শুনেছি যে 1 লক্ষ টাকার নিচে ইনকাম হলেই হবে। অডিওটা আপনাদের শোনাচ্ছি, তারপরে আসছে আমাদের অফিসিয়াল নোটিশ। আমার যুবক ভাইরা, আপনাদের জন্য আমরা আছি। 3,000 টাকা করে অক্টোবর মাস থেকে পাবেন গ্র্যাজুয়েট যুবকরা। আর যারা গ্র্যাজুয়েট নন, যারা ন্যূনতম শিক্ষা বা একটা শিক্ষা নিয়েছেন, তার পূর্ণাঙ্গ গাইডলাইন আমরা বের করব, তারা 2,000 টাকা করে পাবেন। এক্ষেত্রে বাজেট বইতে যেটা আছে সেটা হচ্ছে মাসে যারা 1 লক্ষ টাকার বেশি রোজগার করেন, ইনকাম ট্যাক্স পেই, তারাই এই সুযোগ পাবেন না। এটা বছরে নয়, এটা ক্লিয়ার করতে চাই। 1 লক্ষ টাকা যে পরিবারের রোজগার আছে তার নিশ্চয়ই এই ভরসা স্কিম নেওয়ার দরকার হবে না। অডিও শুনে নিয়েছেন। পরিবারের 1 লক্ষ টাকা ইনকাম যেটি মাননীয় মহাশয় বলছেন, আর অফিসিয়াল নোটিশ আমি যেটা আগে বলেছি দেখে নিন। আমরা ঢুকবো finance.wb.gov.in, মানে ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। এখানে বাজেট স্পিচ ইন বেঙ্গলিতে যদি আমি ক্লিক করি, তাহলে এই পিডিএফটা খুলছে। এই পিডিএফের যে 23 নম্বর পাতা, সেই 23 নম্বর পাতায় দেখুন সুন্দর করে লেখা রয়েছে, 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবদের, নট যুবক যুবতী, দুটো নয়, শুধুমাত্র ছেলেদের, ঠিক আছে, শুধুমাত্র ছেলেরা পাবে। দ্বিতীয় ভাতা দেওয়া হবে। উদ্দেশ্য অক্টোবর 2026 থেকে ভরসা কর্মসূচি। দেখুন নাম কিন্তু বদলে গেছে, তাই ফর্ম ফিল আপও বদলে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। এই স্কিমে গ্র্যাজুয়েটদের বেকারদের মাসে 3,000 টাকা এবং অন্যদের মাসে 2,000 টাকা করে দেয়া হবে। এই কর্মসূচি যে সকল পরিবারের আয় বছরে 1 লক্ষ টাকার ইনকামের কম, দেখুন লিখে নিন, নোট করে নিন, বছরে 1 লক্ষ টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক প্রকল্পে সুবিধা পাচ্ছেন না, তারা পরিবারের প্রার্থীর জন্যে, সেই সব পরিবারের প্রার্থীরা এই 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 আবেদনের জন্য করতে পারে। তাহলে দেখে নিলেন, বিশেষভাবে হাইলাইট করুন যে পরিবারের 1 লক্ষ টাকার ইনকামের নিচে হতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে শুধুমাত্র যুবকরা পাবে, ঠিক আছে। আচ্ছা, আমরা পরের কোশ্চেনে আসি। কোনো সরকারি সুবিধা নিলে কি ভরসা কার্ড আর পাওয়া যাবে না? উত্তর হচ্ছে না। এখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে পরিবারের অন্য কোন, মানে ওই ব্যক্তি অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তবেই দেওয়া হবে। আচ্ছা, চতুর্থ প্রশ্ন হচ্ছে, মাধ্যমিক পাস হলে কি 2,000 টাকা? উচ্চ মাধ্যমিক পড়লে 2,000 টাকা, এটা একদমই ঠিকই। অন্যদের মাসে 2,000 টাকা দেওয়া হবে, মানে গ্র্যাজুয়েট বাদে বাকি অন্যদের 2,000 টাকা করে দেওয়া হবে। অন্যদের মানে ডিপ্লোমা হতে পারে, IITI হতে পারে, মাধ্যমিক পাস হতে পারে, যে কোনো পজিশানে অন্যদের বোঝানো যাচ্ছে। আর এই স্কিমে গ্র্যাজুয়েট বলা হয়েছে। গ্র্যাজুয়েট মানে
ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। আচ্ছা, নেক্সট আমরা চলে যাব নেক্সট প্রশ্নে, কোন কোন কাগজ লাগবে এই ফর্ম ফিল আপ করতে। এখন এটা খুব বেসিক একটা কোশ্চেন যে কোন কোন কাগজ লাগবে। এখানে যে যে কাগজগুলো লেগেছিল 99% চান্স আছে যে সেইগুলোই লাগবে, ঠিক আছে। তো এইগুলো যেমন ফাইল সাইজটা ম্যাটার আলাদা হতে পারে, কিন্তু মাধ্যমিক ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, মাধ্যমিক ওর ইকুইভ্যালেন্ট মার্কশিট, কপি অফ আধার কার্ড, কপি অফ ভোটার কার্ড, কপি অফ পাসবুক, ফ্রন্ট পেজ বা ডিবিটি লিঙ্কের মাধ্যমে হতে গেলে শুধুমাত্র আধার কার্ড, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ভ্যালিড মোবাইল নাম্বার। খুব সুন্দর, খুব সাধারণ এবং খুব স্বাভাবিক যে কোশ্চেনগুলোর খুব সুন্দর উত্তর দেওয়া আছে সেইগুলো। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় যে প্রেস কনফারেন্সে যে কথাটি বলেছেন এবং সেটা অবশ্যই উনি ঠিক বলেছেন, কিন্তু বাজেটে যে জিনিসটা লেখা রয়েছে সেটা হচ্ছে আরেকবার দেখে নিন, 20 থেকে 45 বছর বয়সী, অনেকের কনফিউশন ছিল 40 বছর হতে পারে, 45 বছর বয়সী বেকার যুবদের উদ্দেশ্য করে ভরসা কর্মসূচি চালু হচ্ছে। 3000, 2000 পরিবারের আয় বছরে 1 লক্ষ টাকার কম এবং অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পে তারা পাচ্ছেন না, ঠিক আছে। সুতরাং বছরের কথাটা কিন্তু উল্লেখ আছে। আচ্ছা, দ্বিতীয় ম্যাটার হচ্ছে জীবন শক্তি। জীবন শক্তি এর হচ্ছে পশ্চিমবঙ্গ সকল নাগরিকদের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য তাদের স্বাস্থ্য সংক্রান্ত খরচ কমানোর জন্য সরকারের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু হয়েছে, যেটা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ার জন্য বাজেট চালু হয়েছে। আচ্ছা, আর একটা যেটা সেটা হচ্ছে মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে, ঠিক আছে, আন্ডার গ্র্যাজুয়েট মাস্টার্স ভর্তি হবেন তারা সম্পূর্ণ টিউশন ফি এবং স্বাস্থ্য খরচ বিনা পয়সায় বহন করতে পারবেন। স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপের প্রস্তাব করি। এছাড়া জাতীয় স্তরে প্রতিষ্ঠানে আন্ডার গ্র্যাজুয়েট মাস্টার্স কোর্সের মেধাবী সকল ছাত্রছাত্রীদের তাদের টিউশন ফি নির্বাহনের জন্য আর্থিক সহায়তা করা হবে। এই জন্যে 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আচ্ছা, সরকারি ও সরকার পোষিত যে সমস্ত রাজ্য রয়েছে সেখানে প্রস্তুতি নিচ্ছেন তারা এককালীন 30,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। এককালীন 30,000 টাকা, এই জন্য 30 কোটি টাকার বরাদ্দ করা হয়েছে। সুতরাং এই যে একটা নির্দেশিকা এটা কিন্তু আমি ডাউনলোড করেছি বা অনলাইন দেখাচ্ছি finance.wb.gov.in, এবং সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গিয়ে, যেটা কিনা বাজেট স্পিচ ইন বেঙ্গলি বা বাজেট স্পিচ ইন ইংলিশ 2026-27। আপনারা নিজেরাও চেক করে নিতে পারেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনলাম আমি, এবার আপনারা কমেন্টে জানান যে আপনাদের বক্তব্য কোনটাই ভালো লেগেছে। वीडियोस बनाने हैं, फिल्मोरा है ना।